মোবাইল থেকে ভিডিও এডিটরের বাপ চলে এসেছে। এখন থেকে ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন, তাও আবার ইউটিউব থেকে। দারুণ এই অ্যাপটি এই মুহূর্তে সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি। আপনি যদি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার মতো দুর্ভাগা আর কেউ নেই, কারণ যত টেস্ট সব বাইরের দেশেই চলে, ইভেন ইন্ডিয়াতেও চলে, বাংলাদেশে আসে না। যাই হোক, সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে YOUTUB ক্রিয়েট। আমি জানি না আপনি সার্চ করলে পাবেন কিনা। এই সেই অ্যাপ, এটা গুগলের অ্যাপ, এটা কোনো থার্ড পার্টি অ্যাপ না। এই অ্যাপটাকে সেপারেট করেছে ইউটিউব শর্টস এডিট থেকে। যদিও আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো ইউটিউব ক্রিয়েটের নতুন এই অ্যাপ, এটা বেটা টেস্ট চলতেছে এবং এটা থেকে এই মুহূর্তে আপনি ভিডিও এডিট করতে পারবেন। লাইক ক্যাপকাটের আপডেট আসতেছে, মানে এখানে চলে আসবে আর কি আস্তে আস্তে, যদিও এখন অনেক ফিচার চলে এসেছে। আমরা আগে শর্টস আপলোড করার সময় বিভিন্ন কিছু দেখতাম। আমি আপনাকে রিকমেন্ড করব বিস্তারিত না দেখে ঝাঁপিয়ে পড়বেন না প্লে স্টোরে, মানে এটা ওপেন করে কি করতে হবে না করতে হবে আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। রেটিং 3.7 স্টার, কারণ সব ফিচার এখন পর্যন্ত আনেনি, বেটা টেস্ট চলতেছে। 20,000-এর মতো রিভিউ আছে, 5 মিলিয়ন ডাউনলোড। সো এটাকে যদি আমরা একটু ওপেন করি, ঠিক এরকম ওপেন হবে। ওকে, সো আমি এটা যখন প্রথমে পেয়েছি আমি ভাবলাম এটা কোথায় যেন কোথায় দেখেছি সেটা আপনাদেরকে বলতেছি। একটু সাইন ইন করে নেই। সাইন ইন করার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা একটা এডিটিং অ্যাপের ভিতরে আছি, যেটা লাইক ক্যাপকাট। মানে আমি জানি না ইউটিউব কেন সবাইকে কপি করে। যখন টিকটক প্রচুর ভাইরাল হলো 2020 সালে, ইউটিউব ঢুকাইলো শর্টস। যখন দেখলো মানুষ এক্সপ্লেইনার ভিডিও তৈরি করে, মানুষ আপনার রিয়াকশন ভিডিও তৈরি করে, শর্টস ক্লিপ তৈরি করে, মোমেন্ট তৈরি করে, যেটার জন্য মানুষ ডিপেন্ড হয়ে পড়েছে ক্যাপকাট উপরে। ডিপেন্ড জিনিসটা ইউটিউব পছন্দ করে না, ইউটিউব পছন্দ করে আমার উপরে ডিপেন্ড হও। সো সেই কারণে ইউটিউব তাদের নিজস্ব একটা অ্যাপ লঞ্চ করেছে যেটা ক্যাপকাটকে রিপ্লেস করবে। কেন আমি ক্যাপকাটের কথা বললাম? মোবাইল থেকে ভিডিও এডিটিং এর নাম্বার 1 অ্যাপ হচ্ছে ক্যাপকাট। সো সেকেন্ড অ্যাপ এই মুহূর্তে এটা আছে, এটাকে ফার্স্ট পজিশনে ইউটিউব যেভাবে হোক নিবে, মানে গুগল যেভাবে হোক নিবে। অনেক কথা বলে ফেলাম, তাই না? ইন্টারফেসগুলো কেমন জানি ক্যাপকাটের মতোই লাগতেছে, তাই না? আরও বিষয় দেখাচ্ছি। আমরা প্রথমে যে ফিচারটা দেখবো সেটা হচ্ছে একটু দেখুন, এই যে টেমপ্লেট। সো টেমপ্লেটের ভিতরে যদি ক্লিক করি তাহলে আমরা প্রচুর টেমপ্লেট দেখতে পারবো এবং এটাকেও ওরা কপি করেছে ক্যাপকাট থেকে। সো দেখুন, এই যে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেটগুলো কাজে লাগিয়ে আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন। এখন বলতে পারেন, ভাই এতে কপিরাইট আসবে না? কপিরাইট আসবে না, কারণ এগুলো শর্টস। হ্যাঁ, তবে কপিরাইট যেগুলোতে আসবে, যে ভিডিওগুলোতে কপিরাইট আসবে সেগুলো তো ইউটিউব বলে দিবে, এটার জন্য কোনো ঝামেলা হবে না। আপলোড করার সময় তো দেখবেন কোনগুলো কপিরাইট, কোনগুলো কপিরাইট না। তবে এইভাবে টেমপ্লেট দিয়ে ভিডিও বানিয়ে আপনি যদি আপলোড করেন 100% মনিটাইজ পাবেন। কেন বললাম? কারণ এইটা টেমপ্লেট, নট দিস ভিডিও। আপনি এই ভিডিওটা ইউজ করবেন না। আমি মজার জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই ভিডিওটা 9 সেকেন্ডের একটা ভিডিও, 21টা ক্লিপ। আমি যদি দেখি যেমন এটা 19 সেকেন্ডের 14টা ক্লিপ। আমি শুধুমাত্র টেমপ্লেট নিয়ে কথা বলবো না, আমি এডিটিং নিয়েও কথা বলবো এবং আরও মজার কিছু জিনিস দেখাবো এবং এই জিনিসটা আপনি কীভাবে ব্যবহার করবেন। মানে আমার এই ভিডিওটা দেখার পরে সাথে সাথে প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাপটা পাবেন না। সো আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, একটু ধৈর্য ধরুন। এখানে বিভিন্ন ধরনের, যেমন ট্রাভেল, এটা মোমেন্ট, এটা ফুড, এটা ফ্যাশন, এটা ন্যাচারাল। সো সব কিছু এখানে দেওয়া রয়েছে। আমি একটু এটা দেখি। এটা হচ্ছে 13 সেকেন্ডের একটা ভিডিও, 12টা ক্লিপ লাগবে। ওকে, আমরা ইউজ দিস টেমপ্লেট। ধরুন এটা আমার পছন্দ হয়েছে, আমি সেম ভিডিও একটা বানাবো। খুবই দারুণ একটা জিনিস। আপনি যেটা করবেন, ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করবেন, অ্যালাউ ওয়ালের উপরে ক্লিক করবেন, দেন আপনার গ্যালারিতে চলে যাবে। এবার আপনি আপনার গ্যালারি থেকে 12টা সিন অ্যাড করবেন। এবার আমি আমার 12টা ছবি অ্যাড করি, এছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমি তো এখানে কোনো কিছু শ্যুট করিনি। সো আমার গ্যালারিতে তেমন ছবি নেই, আমি আমার কষ্টে কিছু ছবি পেলাম। এবার ধরুন আমি এই ছবিগুলো থেকে একটা ভিডিও বানাবো। এইগুলো ধরুন আপনার ছবি অথবা আপনার ভিডিও ধরে নেন। সো এগুলোতে তো কপিরাইট আসার কোনো ঝামেলা নেই। সো 12টা আমার ছবি লাগবে। 12টা ছবি হলে আমি এগুলো করতে পারবো। ওকে, 8টা দিলাম। ওকে, এই 12টা হয়ে গেল। এবার ইম্পোর্টে ক্লিক করলাম। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে একটা ভিডিও তৈরি হয়ে যাবে এবং এই ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এবার এই মিউজিকটা কপিরাইট আসবে কি না আপনি আপলোড করে দেখবেন। কপিরাইট না আসলে আপলোড করতে পারবেন নিঃসন্দেহে, কারণ একটা 12 সেকেন্ডের ভিডিও বা 10 সেকেন্ডের ভিডিওতে ইউটিউব কখনোই আপনার মানে চ্যানেল ডিমনিটাইজ করে দেবে না। এগুলো হচ্ছে শর্টস এবং এই ভিডিওটা আপনি এক্সপোর্ট করে শুধুমাত্র ইউটিউবেই না, আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। এবং এটা জাস্ট আমি একটা ডেমো হিসেবে দেখালাম, যদিও এটা আপনাদের পছন্দ নাও হতে পারে, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এটাকে এডিটরে চলে যাব। মজার বিষয় হচ্ছে এটা যে এখানে আমি সবগুলো জিনিস এডিট করতে পারতেছি এবং এর ভিতরে ইউটিউব আস্তে আস্তে এআই ঢুকাবে।
অলরেডি মেবি এআই আছে, আমি একটু পরে দেখবো সেটাও। সো দেখুন এখানে সব জিনিস রয়েছে, ক্যাপশন রয়েছে, আপনি চাইলে অটো ক্যাপশন ব্যবহার করতে পারবেন। মেবি অটো ক্যাপশন আছে কিনা আমি জানি না। আচ্ছা হ্যাঁ, অটো ক্যাপশন আছে। আপনি চাইলে ট্রান্সলেটও করতে পারবেন ল্যাঙ্গুয়েজ, এটাতে তো নেই, সেহেতু এটা ব্যবহার করতে পারবো না। আপনি ভয়েস ওভার দিতে পারবেন, আপনি সাউন্ড এড করতে পারবেন, যত ধরনের মিউজিক আছে, মানে ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। এই মিউজিকটাকে রিপ্লেস করতে পারেন, মানে এখানে যে মিউজিকটা দেওয়া আছে তারপরে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টিকার। দেন আপনি হচ্ছে টেক্সট অ্যাড করতে পারবেন, ওভারলি অ্যাড করতে পারবেন। ওকে, সো ভিডিওর ভিতরে আপনি আরও মানে পিকচার বা ছবি এগুলোতে অ্যাড করতে পারবেন, মানে জাস্ট নর্মালি এডিট যেভাবে করে। তবে এখানে সব ফিচার অ্যাভেলেবেল হয়নি, কিছু কিছু ফিচার অ্যাভেলেবেল হয়েছে, আরও কাজ চলতেছে, যেহেতু এটা একদম উন্মুক্ত করে দেয়নি, এটা এখনও বেটা টেস্টে চলতেছে। সো আমরা একটু ব্যাগে যাই, আমি আরও কয়েকটা ইনফরমেশন দেখি। এখানে হচ্ছে আমার প্রজেক্টটা থাকবে, দেন হোম পেজে আসলে আমি এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবো। এই সেম জিনিসটা আমি আরও একটা জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এবার সরাসরি চলে যাব ইউটিউবে গিয়ে এখানে আমরা প্লাস বাটনের উপরে ক্লিক করব, দেন এখান থেকে আমরা শর্টসের উপরে ক্লিক করব। এরপরে উপরে একটা অপশন দেখাচ্ছি, এই অপশনটা আপনারা এই মুহূর্তে এই অপশনটা ব্যবহার করবেন। ওকে, সো এখান থেকে ক্রিয়েট ভিডিও, মেক এ মুভ, ফটো টু ভিডিও, ইমেজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো থেকে আপনি এআই ভিডিও তৈরি করতে পারবেন টোটালি ফ্রি। এবার এটা উন্মুক্ত করে দিয়েছে এবং এই সেম সিকোয়েন্সগুলোই ইউটিউব তাদের ইউটিউব ক্রিয়েট এই অ্যাপটার ভিতরে ঢুকাবে এবং দারুণ একটা জিনিস হতে চলেছে। এটা অলরেডি বেটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বেটা। সো এইটাতে এই ফিচারগুলো আনবে এবং আপনি টুকটাক যে ইউটিউবের কাজগুলো না বা আপনার ভিডিও কাটা, তারপর ভিডিওতে সাউন্ড অ্যাড করা, সো এই সিম্পল কাজগুলো আপনি এই ইউটিউব ক্রিয়েট অ্যাপটা থেকে করতে পারবেন এবং এটা দারুণ একটা জিনিস হতে চলেছে। এবার আমরা ওই যে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে চলে আসি। এইটা একটা দারুণ জিনিস, এইটা আমি আপনাদেরকে শর্ট করে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে এটার ফুল ডেপথ ভিডিও আনবো এবং একটা ভিডিও কিভাবে ভাইরাল করবেন ইউটিউব এআই ব্যবহার করে, সো সেটাও আপনাদেরকে দেখাবো। VO3-তে 3টে ভিডিও বানানো যায়, বাট এআই প্লেগ্রাউন্ড ইউটিউবের একটা ফিচার যেটাতে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। সো চলুন সেটা একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি। এটার বিস্তারিত ভিডিও নেক্সট আসতেছে, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যেটা করব, ফটো থেকে একটা ভিডিও তৈরি করব। আমি একটা ছবি, এই ছবিটাকে অ্যাড করব। মজা দেখুন, এই একটা কবুতরের আমি একটা ছবি তুলেছিলাম, সেই ছবিটাকে অ্যাড করলাম। এবার আমি এখানে লিখবো, আমি বাংলায় লিখতেছি, যদিও আমি এখন এই ভিডিওটা ইনডেপথ করব না, কারণ এই ভিডিওটা আমি যদি ফুল করতে যাই তাহলে আমার অনেক সময় চলে যাবে। আমি নেক্সট একটা ফুল ভিডিও আনবো। আমি জাস্ট বাংলায় লিখে দিলাম কবুতরটি উড়ে যাবে। সো আমি এটা প্রম্পট আকারে লিখতে হবে, তো আমি শর্ট করে লিখে দিচ্ছি। আমি জানি না কি হবে, তবে এটা প্রম্পট আকারে লিখলে দারুণ কাজ করে এবং এটা ফ্রি। সো এআই কোনো জায়গায় ফ্রি না, শুধুমাত্র ইউটিউবের এই প্ল্যাটফর্মটা ছাড়া। সো এইটার জন্য ইউটিউবের প্রচুর ইনভেস্ট হচ্ছে, বাট আপনাদের জন্য ফ্রি করে দিয়েছে। এবার আপনি চাইলে চট করে যে কোনো একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। আমি জানি আপনি আমার এই ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হয়েছেন এবং সেই জিনিসগুলো আরও ডিটেলসে পাবেন। কমেন্ট করে রাখবেন অ্যান্ড নেক্সট ভিডিও তো আসতেছেই। সো 99% হয়ে গেছে, কতটা ফাস্ট, তাই না? এবং আমার মজার ব্যাপার হচ্ছে এটা ফ্রি। যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, জাস্ট একটু সময়। আমি বাংলায় একটু লিখে দিলাম একটা ছবি দিয়ে এবং এইটা আমি ব্যবহার করতে পারবো। আমি এটা শর্টস আকারে আপলোড করতে পারবো। তবে এআইতে কিছু নির্দেশনা রয়েছে। আপনি ভিডিওগুলো যদি একটা স্টোরি আকারে না বানিয়ে আপলোড করেন তাহলে সমস্যা আছে, তাহলে ইউটিউবে সেই ভিডিওগুলো টেক ডাউন হয়ে যেতে পারে, ইভেন আপনার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। সো এআইয়ের অনেক রুলস রয়েছে, আমি একটা ইনডেপথ ভিডিও তৈরি করলে আপনাদেরকে আরও বোঝাতে পারবো। সো এটা প্রসেসিং নিচ্ছে, দেখি কি আসে, আমি অপেক্ষা করতেছি। ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট শেষ পর্যন্ত যারা ছিলেন অ্যাটলিস্ট এটা থেকে কিছু এআই ভিডিও তো তৈরি করতে পারবেন ফ্রিতে। সো আমরা একটু দেখি কি আসে। ও মাই গড, আমি জাস্ট আপনাদের একটা দেখাই একটা জিনিস, জাস্ট অ্যামেজিং। এটা একটা ছবি ছিল এবং সাউন্ড সহকারে, আমি সাউন্ডটা শোনাচ্ছি আপনাদেরকে, সাউন্ডটা শুনুন। এটা কিন্তু উড়ে চলে গেছে। আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্যালারি থেকে। এই ছবিটা আমি জাস্ট দিয়েছিলাম, এই ছবিটা থেকে আমাকে একটা দারুণ ভিডিও বানিয়ে দিয়েছে, জাস্ট অ্যামেজিং। এবার এটা থেকে দারুণ কিছু করা যাবে। আমি এই এআইটা ব্যবহার করব, যেহেতু এটা ফ্রি। আমি জানি এটা আপনারাও ব্যবহার করবেন। জাস্ট ইনডেপথ একটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও মিস না করতে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এটা নিয়ে এখন আমার নিজেরই কাজ করতে হবে। ভালো থাকবেন।